হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে আরো একবার ওয়েলকাম জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করছি। আশা করছি আপনারা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও দুজনে বেশ ভালো আছি। আজকে সকাল থেকে ওয়েদারটা খুবই ভালো, দুদিন ধরে খুব বৃষ্টি হচ্ছিল, আজকে ভালো করে রোদ উঠেছে, কিন্তু প্রচুর গরম লাগছে এখানে। তাহলে যদি এখন আমরা ইন্ডিয়াতে যেতাম কি হালটাই হতো। ইন্ডিয়ার মানুষদের এখন অবস্থা খুবই খারাপ, শোচনীয়। এখনো সেরকম ভাবে গরম পড়েনি, তবুও গরমটা খুবই অনুভব করতে পারছি। বাইরে প্রচুর রোদ, চলুন আর বাইরে থাকা যাবে না, এবার ঘরের ভেতর যাই। বাইরে থেকে চলে এসে আমি চলে এসেছি কিচেনে। আজকে আমি খুবই সুন্দর একটা রেসিপি বানাবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে আপনারা রেসিপিটা দেখতে থাকুন। তার জন্য আমি ছোট ছোট করে পালং শাক, আলু আর বেগুন কুচিয়ে নিয়েছি। দেখুন, এবার তেলের মধ্যে সবকিছু একসাথে দিয়ে ভালো করে আমি একটু নাড়ছি। আমি যখন আগে ইন্ডিয়াতে থাকতাম তখন তো পালং শাক খেতে আমার একদমই ভালো লাগতো না, কেননা বাজারের যে পালং শাকগুলো বিক্রি হয় সেখানে প্রচুর সার দেয়া থাকে বলে পালং শাকগুলো খুবই তেতো লাগতো। কিন্তু মাঠের দিকে যেগুলো একদম সারবিহীন চাষ হয় সেগুলো খেতে খুবই সুন্দর। এখানে আসার পর পালং শাক আমার খুব প্রিয় হয়ে গেছে। পালং শাকগুলো এখানের খুবই সুন্দর। আমাদের বাড়িতে মাঝে মাঝে এই রেসিপিটা হতো আর এই রেসিপিটা আমার খুব প্রিয় ছিল। তো সেই মায়ের রেসিপিটাকেই একটু নিজের মতো করে আমি আজকে আপনাদের সামনে প্রেজেন্ট করছি। পালং শাকটাকে চাপা দিয়ে একটু সেদ্ধ করে নিতে হবে। দেখুন, সব সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে আর একদম সফট হয়ে গেছে। এরপর একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিলাম তেল। তেলটা গরম হয়ে যেতে এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো অ্যাড করেছি। আমি চিংড়ি মাছগুলোকে আগে থেকে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখেছিলাম, সেই চিংড়ি মাছগুলোকে অ্যাড করেছি। চিংড়ি মাছ কখনোই বেশি ভাজা যায় না, বেশি ভাজলে নাকি চিংড়ি মাছ খুব শক্ত হয়ে যায়, এটা আমি মায়ের থেকে শুনেছি। সেই পন্থাই অবলম্বন করে আজকে আমি চিংড়ি মাছটা ভাজছি। কেননা একদিন যখন আমি চিংড়ি মাছ ভেজেছিলাম বেশি ভাজার ফলে এতটাই শক্ত হয়ে গেছিল যে খেতে একদম টেস্টি লাগেনি। দেখুন, কথা বলতে বলতে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপর একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়েছি সামান্য একটু তেল। তেলটা গরম হয়ে যেতে এর মধ্যে গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। গোটা জিরেটা একটু ভালো করে ভাজা হয়ে যেতে এর মধ্যে আমি অ্যাড করেছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখানে একটু বেশি করেই অ্যাড করতে হবে। পেঁয়াজ কিন্তু বেশি ভাজার দরকার নেই। এরপর এর মধ্যে আমি অ্যাড করে দিলাম আদা রসুনের পেস্ট। তারপরে ভালো করে পেঁয়াজের সাথে আদা রসুনটাকে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের স্মেলটা একদম চলে যায়। দেখুন, সবকিছু আমার ভাজাভাজি হয়ে গেছে। সসটা পুড়ে না যায় সেই জন্য একটু জল অ্যাড করে এর মধ্যে আমি অ্যাড করলাম হলুদ গুঁড়ো, জিরে আর ধনে গুঁড়ো একসাথে। তারপরে ভালো করে একটু মিশিয়ে নিয়ে আরো একটু জল অ্যাড করে দিয়েছি। এরপর সবকিছুর সাথে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার কষা হয়ে গেছে। এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি ওই সেদ্ধ করে রাখা শাকটা। তারপরে ভালো করে একটু সবকিছুর সাথে আমি মিশিয়ে নিচ্ছি আর অ্যাড করলাম বেশি করে একটু তন্দুরি মশলা। তারপরে ভালো করে মিক্স করে নিয়ে চাপা দিয়ে লো হিটে 10 মিনিটের মতো রান্না করে নিতে হবে। 10 মিনিট পর ফিরে এসেছি। দেখুন, শাকটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে আর ঝোলটা একটু শুকিয়ে নিচ্ছি আমি। এরপর বাটিতে ঢেলে আমি পরিবেশন করে নিয়েছি। আমার তো এই রেসিপিটা এতই ভালো লাগে যে গরম গরম ভাত এটা দিয়ে খাওয়া হয়ে যায়, আর কিছুই লাগে না। আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে। আপনারা টাইটেল আর থাম্বনেল দেখে তো অনেকটাই বুঝতে পেরে গেছেন আজকে আমি আপনাদের সাথে কিছু একটা শেয়ার করব। দেখুন, সেটাই শেয়ার করার জন্য চলে এসেছি। আমাদের দুজনের বিয়ে উপলক্ষে আমার হাজবেন্ডের স্যার আর অফিস কলিগরা মিলে ওকে একটা গিফট দিয়েছে, সেটাই আপনাদের আজকে খুলে আমি দেখাবো। এত সুন্দর করে বাইরে থেকে প্যাকিং করা আছে গিফটটা, দেখে মনে হচ্ছে খুব সুন্দর একটা কিছু এর মধ্যে আছে। বাক্সটা আমি খোলার পর দেখলাম এটা থেকে খুব সুন্দর একটা ইউনিক টাইপের ফটো ফ্রেম বের হলো। এই ফটো ফ্রেমটা সত্যি খুব সুন্দর।
আপনাদের তো গিফটটা খুলে আমি দেখালাম, সত্যি গিফটটা খুবই সুন্দর। আমার যেরকম ভালো লেগেছে আমার হাজবেন্ডের তো খুবই ভালো লেগেছে, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, আপনাদেরকেও দেখার সুযোগ করে দিই। আমার হাজবেন্ডের যে স্যার, ওনাদের খুব ইচ্ছে ছিল যে ইন্ডিয়ান কালচারের বিয়ে কিরম হয় সেটা দেখার। তো আইবুড়ো ভাত থেকে শুরু করে একদম বউ ভাত পর্যন্ত সব পিকচারই আমার হাজবেন্ড দেখিয়েছে। ওরা তো খুব শকড যে এরকম করে ইন্ডিয়ান কালচারে বিয়ে হয় এত সেজে গুজে। তো যাই হোক না কেন, ওরা বলেছিল দুজনের একটা সুন্দর ছবি লাগিয়ে ফটো ফ্রেমে ওদের দেখাতে, তো সেটা এখনো হয়ে ওঠেনি। ভিডিওটা ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে নেক্সট ব্লগে। আপনারা সকলেই খুব ভালো থাকুন। আজকের জন্য তাহলে বিদায় নিচ্ছি, বাই।